আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের মোবারক জুমার সালাতে মসজিদে আসবার সুযোগ দিয়েছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়া যে তো বিপত্তি আর বিপদের পরেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। কোরআনে কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা, সূরা আল কারিয়া আপনাদের সামনে পড়েছি। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরার আয়াত সংখ্যা 11। এই আয়াতে, এই সূরায় কিয়ামতের দিনের হিসাবের কিছু বিষয় আমাদের কাছে আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ বলেছেন আল কারিয়া, করাঘাতকারী। করাঘাতকারী, করাঘাতকারীর অনেকগুলো ব্যাখ্যা। মানুষ বিপদে পড়ে তো মাথায় মারে, মাটিতে মারে, দরজায় মারে, ওয়ালে মাথা থাকে না, ঠিক না? করাঘাত করে। করাঘাতকারী সেই ব্যক্তি বিপদে না পড়া পর্যন্ত মাথা জমিনে লাগায় না, ঠিক না? আল্লাহ বলছেন আল কারিয়া, করাঘাতকারী। এরপরে বলছেন মাল কারিয়া, আপনি কি করাঘাতকারী কোন জিনিস, কে, কি আপনি জানেন? এরপরে বলছেন ওমা আদরাকা মাল কারিয়া, করাঘাতকারী সম্পর্কে আপনি কি কোনো ধারণা রাখেন? আল্লাহ রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। প্রথমে বলছেন করাঘাতকারী, পরে বলছেন করাঘাতকারী কি, এরপরে বলছেন এই করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? এরপর আল্লাহ বলছেন ইয়াওমা ইয়াকুনুন নাস, এই মানুষ, যে মানুষ কাল ফরাশিল মাবথুস, ওই মানুষ, যে মানুষ কিয়ামতের দিনে বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়ে বেড়াবে। বিক্ষিপ্ত পতঙ্গ কাকে বলে? যখন ঝড় তুফান আসে, শিলাবৃষ্টি হয়, দেখবেন পাখিগুলা বাসা তো ভেঙে চুরে চুরমার, বিক্ষিপ্ত, তার মাথায় শিলাবৃষ্টি পড়ছে, এদিকে বৃষ্টি শিলা পড়ছে, ওদিকে গেছে, ওখানে গেছে, একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে, গাছ জাল ভেঙে পড়ে গেছে, হয় না? একটা ঘরে আশ্রয় নিয়েছে, ঘর ভেঙে পড়ে গিয়েছে। আরো সহজ করে বলি, গেল শুক্রবার, বাইরে 1-2 দিন আগে, ওই যে বাংলাদেশে 31st নাইট হইল, ভুলে গেছেন মনে হয়? 31শে ডিসেম্বর হয়নি রাত্রেবেলা? এই রাত্রে বাংলাদেশে পশু প্রেমীদের অভাব নেই। পশুর প্রতি প্রেম, রাস্তার কুকুরের প্রতি প্রেম, ছাগল বিড়ালের প্রতি প্রেম, অভাব নাই। এই পশু প্রেমীরা কি জানে না যে ওই দিন রাত্রে যারা বোম ফুটিয়েছে, আতশবাজি করেছে, মানুষের তো কষ্ট দিয়েছে, এমনকি বহু কুলের শিশু পর্যন্ত ভয়ে মারা গিয়েছে। ভুল বলেছি আমি? ঢাকা শহরের কথা বলছি। কুলের শিশু আতঙ্কে মারা গিয়েছে, আর লক্ষ লক্ষ পাখি আকাশে উঠতে না পেরে মানুষের ঘরে আশ্রয় নিয়েছে। কথা বলা লাগবে, ঠিক না? জানোয়ার গুলা আতশবাজি করতে করতে আগুন ধরায় দিয়েছে, বাড়ি করে আগুন ধরেছে, বাড়ি মতো হয় আমাদের পুরো ঢাকায় আগুন ধরছে। আমাদের একটা দেশীয় সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি আছে, ইসলামিক সংস্কৃতি আছে, কোনটাই এগুলো না। কি বলেন আপনারা? ওয়েস্টার্ন কালচারে যারা বড় হয়েছে তারা এগুলো করে না, এত শয়তানি, এত নোংরামি,
শুনেছেন যে ইউরোপ আমেরিকায় আতশবাজি করতে বিল্ডিং জ্বালাই দিচ্ছে? কুকুর হাড্ডি খেয়ে যেটা ফেলে দেয় ওটি আমরা খুশি। এরা তখন ওয়েস্টার্ন কালচার দিয়ে কাজ করতে করতে তারা বাদ দিয়ে ফেলেছে, ওটি আমরা নতুন কালচার মনে করেছি। আমরা মনে করেছি যে যত বড় শিক্ষিত হচ্ছে সে তত বড় মানুষ হচ্ছে, না, যে যত বড় শিক্ষিত হচ্ছে সে তত বড় অমানুষের কাজে পড়ে যাচ্ছে। আমাকে বলেন, একজন রিক্সাওয়ালা তার বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে না? বলা লাগবে রেখেছে? মাটি কাজ করে তার বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে? রাস্তাঘাটে ভ্যান চালায় তার মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? রাখে না? দেখবেন কলেজ ইউনিভার্সিটি প্রফেসর, মেডিকেলের ডক্টর, একজন ফার্সিয়াস, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এর তো হচ্ছে পড়ালেখা করেছে ঠিকই, কিন্তু আজও মানুষ হতে পারে না। এজন্য আমি জানতে চাইবো, বলতে চাইবো, আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আমরা এগুলা করলাম, মনে হচ্ছে আজও আমরা করবো এগুলা। আল্লাহ পাক জানি করবেন কিনা, আপনারা করবেনই, আপনারা এগুলা করবেন না। মানুষকে কষ্ট দিবেন না, পশু পাখিকে কষ্ট দিবেন না। আপনারা জানেন যে এই যে পাখিগুলা আমি দেখলাম মানুষের ঘরে আশ্রয় দিচ্ছে, রাস্তায় মরে পড়ে আছে, এগুলার কারণ। আপনারা যে উপরে উড়ানিটা নাম কি? ফানুস। আগুন ধরে নিচে নামে, এগুলা কেন করবো? কষ্ট পাইলেন আমার কোথায়? এগুলো আমি আপনাদেরকে কি খারাপ বলছি? এগুলো বাদ দেওয়া যায় না? আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। জয়। আল্লাহ বলছেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এর অর্থ হচ্ছে কি বলতে পারছেন? এর অর্থ হচ্ছে আশ্রয় নেওয়ার কোন জায়গা থাকবে না। কিয়ামতের দিনে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়ে বেড়াবে, আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না। এরপরে বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। আল্লাহ বলছেন ওই দিন পর্বত সমূহ হবে রঙিন তুলার মতো ধূলিত। ধূলিত বুঝেননি? ধূলিত বোঝানো কেমন যায়? কেমনে? এটা বাঁশ দিয়া বা লাকড়ির টুকরা দিয়া তুলারে পিটায় দেখছে না? পিটায় না, আমরা বলি ধুনে। আল্লাহ বলছে বাঁশ দিয়া বা কোন চাবুক দিয়া যখন তুলারে পিটা, দেখবেন তুলা উড়ে যায়, উড়ে না? আল্লাহ বলছেন যেদিন পর্বত সমূহ ধূলিত তুলার মতো উড়ে যাবে, ওই দিন তুমিও বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়ে যাবে, তোমার মাথা ঠেকাবার জায়গা খুঁজে পাবে না। এতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বলা, এই সময়টা আপনার আমার সবার সামনে না পিছনে? সবার না শুধু আমার? এই চিন্তা যদি মাথায় থাকে, আমরা কেমন অন্যায় কাজ করি? এরপর বলছেন যেদিন তোমার মাথা রাখবার জায়গা পাবে না, যেদিন ধূলিত তুলার মতো উড়ে যাবে দুনিয়া, ওই দিন আমি হিসাব করবো তোমার চেহারা দেখে নয়, তুমি কার বাবা, কার ছেলে, কার মেয়ে, তা দেখে তোমার সঙ্গে আমি ব্যবহার করবো না। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন আমি কি করবো? মিজানে উঠাবো তোমার আমল, মিজানে তোমার আমল উঠাবো। এরপরে যার পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সুখী জীবন। সুখী জীবন হবে কার? যারা আমলের পাল্লা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সাকুলাত ভারী হবে ওজনে, যার ওজনের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার পাল্লা হবে হালকা সে কি করবে? আল্লাহ বলছেন উম্মুহু হাবিয়া,
ঠিকানা হবে কোন জাহান্নাম? হাওয়া নামক জাহান্নাম। এখন আপনি জানেন হাওয়া কি? আপনারা জানেন হাওয়া কি? এটা তাফসীর করেছে রাসূলকে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া ফাউম্মুহু হাওয়া করে বলছেন মা আদরাকা মা হিয়া। আপনি হাওয়া সম্পর্কে কিছু জানেন? আল্লাহ বলছেন আমি নিজেই বলছি নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। কেমন আগুন? আগুন তো আগুন তো জ্বালালেই তো আগুন হবে। প্রজ্বলিত আগুনের অর্থ কি? আগুন কখন দেখা যায় বুঝেন? আরে কোন জিনিস না জ্বললে তো আগুন দেখা যাবে না। কোন জিনিস জ্বলতে হবে তখনই আগুন দেখা যাবে নাকি? মোমবাতি জ্বললে, পাতা জ্বললে, ঘর জ্বললে, মানে কিছু জ্বালাইতে হবে তখনই আগুন দেখা যাবে। আগুন তো জ্বললেই দেখা যায়। আল্লাহ যে বললেন প্রজ্বলিত আগুন, এর অর্থ দুনিয়া জ্বালাইয়া, ঘর জ্বালাইয়া, লাকড়ি জ্বালাইয়া আগুন নয়, বরং আগুন জ্বালাইয়া আগুন। আগুনকে আগুনে জ্বালাবেন আর আগুনকে প্রজ্বলিত করবার জন্য ঢালবেন কি? মানুষ আর পাথর। আগুনকে আগুনে জ্বালাবেন। এরপরে বলছেন এই আগুনকে আমি পাওয়ারফুল করার জন্য আপনারা দেন পেট্রোল, ডিজেল, কেরোসিন। আর আল্লাহ বলছেন আমি আগুনকে প্রজ্বলিত করবার জন্য দিব মানুষ আর পাথর। তখন আমরা কি বলেন তো? আমরা কি মানুষ না? বলেন আমরা কি? আমরাও যাওয়ার সম্ভাবনা। পাথরকে আগুনে দিবেন। পাথরকে আগুনে দিলে হয় কি বলেন তো? পাথরের আগুন তো তাড়াতাড়ি নিবে না, পাথর তো গরম হয়ে থাকে। পাথরের আগুন নিবে না। আল্লাহ বলছেন জাহান্নামে আমাকে আপনাকে জ্বালাবেন, সাথে পাথরকেও জ্বালাবেন। তা আমাকে জ্বালায় লাভ কি? আপনি কি জ্বালায় লাভ কি? এর অর্থ হলো তোমার আমার শরীরের চর্বি, তোমার আমার শরীরের চামড়া, গোশত জাহান্নামের আগুনে দিলে আগুন নিবে না, বরং আগুন আরো প্রজ্বলিত হবে। এজন্য আল্লাহ বলছেন নারুন হামিয়া, নারুন হামিয়া, এই আগুন করব প্রজ্বলিত তোমাকে জ্বালাইয়া। এখন আমরা কি বাঁচতে চাই? কিছু বলতে চাইলেন না? কি করা লাগবে? আল্লাহকে চিনতে হবে, মিজানের পাল্লা ভারী করা লাগবে। এই ভারী করার জন্য আজকে আপনারা ঠুস ঠাস করবেন, ফানুস উড়াবেন, আগুন জ্বালাবেন, বিল্ডিং এর উপরে লাইটিং করবেন, নাচ গান ডান্স, এই যে বাক্স লাগাইয়া শয়তান ভিতরে ঢুকবে আপনার ঠুসটা যাওয়ার জন্য। এই তো আমরা এগুলো বাদ দিই। বলেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এগুলো ভালো কাজ। আমরা ভালো কাজ করি, আমরা ভালো পথে চলে আসি, আল্লাহকে ভালোবাসতে শিখি। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর চাইতে ভালোবাসা পৃথিবীতে আমাদেরকে কেউ আসে না। আল্লাহর মতো কেউ ভালোবাসে আমাদেরকে? আল্লাহর মতো দয়া আর কারো ভিতরে আছে? আল্লাহর মতো দয়া আপনি কেমনে চিন্তা করেন? আল্লাহ আপনাকে আমাকে যে ভালোবাসে, এজন্য আল্লাহর রাস্তে আমরা অন্যায় থেকে বেঁচে যাব। সবাই বলেন আমিন। ভালোবাসতে হবে কাকে? বলেন আমি যে জিনিস পছন্দ করি ওই জিনিস যদি আরেকজন মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করি তাহলে আমি মুমিন হতে পারবো না। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত ইউহিব্বু আখি মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। এখন আমি নামাজ পড়া পছন্দ করি, তাহলে আপনাদেরকে বলবো না? বলেন না কেন? আমি চুরি করা পছন্দ করি, আপনাদেরকে বলবো না? একজন মুমিন সে নিজের জন্য তা পছন্দ করবে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে, সেই মুমিন আপনাদের জন্য একই জিনিস পছন্দ করতে হবে। এখন আমরা ফানুস পোড়ানো, জ্বালানি, আতশবাজি করা, ডান্স করা, শয়তানি করা যে আমি পছন্দ করি না। এজন্য আপনাদেরকে বললাম আপনারাও পছন্দ করবেন না।
এখানে আপনাদেরকে একটা ভালোবাসার কথা বলি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হযরত আব্দুল্লাহ বিন ওমর একবারে অসুস্থ হয়ে গেছেন, একবারে রোগ শয্যায় শায়িত, ইন্তেকাল করেন আব্দুল্লাহ বিন ওমর। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মাসের পর মাস। আব্দুল্লাহ বিন ওমর নাম শুনছেন? এক মানুষ ছিলেন, আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য জীবন যৌবন উৎসর্গ করেছেন। কেমনি এই কথাটা আপনাদেরকে বুঝাই। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনেন কথাটা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রূপসজ্জায় শায়িত। কখন জানি তিনি ইন্তেকাল করেন বলা যায় না। খাবার বন্ধ করে দিয়েছেন, এত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। জ্ঞান ফেরার সাথে সাথে তিনি যে অবস্থায় থাকেন না কেন, ওই অবস্থায় আল্লাহর কদমে সিজদায় পড়ে যান। তিনি বলতে চান, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই, আল্লাহর কদমে সিজদার মাধ্যমে পৃথিবী থেকে চলে যেতে চাই। কারণ আমি ইন্তেকালের সময় আল্লাহকে বুঝাতে চাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার কদমে আমার মাথাটা রেখে আমি চলে আসছি। আল্লাহকে বুঝাতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু আপনি আমাকে বলে যাবেন না। এই আব্দুল্লাহ বিন ওমর দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। আমার বন্ধুগণ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। খাবার বন্ধ হয়ে গিয়েছে, তার সামনে যে খাবার দেওয়া হয় তিনি খান না। যে কোনো খাবার তার সামনে দিলে মুখে দিতে পারেন না, বমি হয়ে যায়। দীর্ঘদিন হয়ে গেলে শুধু পানি পান করে বেঁচে আছেন। আত্মীয় স্বজন, সাহাবায়ে কেরাম, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র যারা আছেন সবাই বলছেন, আব্দুল্লাহ বিন ওমর আপনি মরে যাবেন, আপনি কিছু খান, আপনি খাওয়া দাওয়া ঠিক মতো না করলে কখন জানি মরে যাবেন। দীর্ঘদিন পরে সকলের অনুনয় বিনয় করে আব্দুল্লাহ বিন ওমর হঠাৎ করে একদিন স্ত্রীকে কাছে ডাকলেন আর স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমি তো অনেকদিন থেকে কিছু খেতে পারছি না, মনে হয় আমি বাঁচবো না, কিন্তু আমার কয়েকদিন থেকে মন চায় মাছ যদি পাওয়া যায়, মাছ, আমি কথাটা হয়তো বলছি, মাছ যদি পাওয়া যায় মাছ খাবো। আপনারা জানেন মদিনার মক্কার মরুভূমি, এখানে মাছ কোথায় পাওয়া যাবে? দুধু বাড়ি কোনা, ওখানে মাছের কোনো ব্যবস্থা নাই। হযরত আব্দুল্লাহ বিন ওমরের স্ত্রী কথাটা শুনবার পরে লোক লাগায় দিলেন। দীর্ঘদিন খোঁজাখুঁজি করলেন, কোনো মাছ পাওয়া যায় না। পুরো দেশে খবর লাগায় দিলেন মাছ কোথায় পাওয়া যায়। আমার স্বামী কিছুই খেতে চায় না, দীর্ঘদিন পরে তার মন চেয়েছে সে মাছ খাবে, এখন কোথায় মাছ পাই? বন্ধু বান্ধব সবাই মিলে খোঁজা শুরু করলেন, কেউ কোথাও মাছ পেলেন না। পুরো দেশে খুঁজলেন, কোথাও মাছ পাওয়া যায় না। হঠাৎ করে একজন লোক একটা মাছ নিয়ে এসেছে, অনেক তদবিরের পরে একটা মাছ মিলল। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে নিজের মনের মাধুরী আর অভিজ্ঞতা দিয়ে পৃথিবীর সবথেকে স্মার্ট, সবথেকে সুন্দর করে খাবার তৈরি করলেন, মাছটা ভুনা করলেন। পুরা বাড়ি মাছের গ্রানে মৌ হয়ে গেল, কি সুবাসিত গ্রাম ছড়িয়ে পড়লো পুরা বাড়িতে। হযরত আব্দুল্লাহ বিন ওমর খাবার খেতে বসলেন, মনের আনন্দে 2 রাকাত সালাত আদায় করলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা, না জানি কখন আমি মরে যাই, ভালোবেসে কথা বলেছিলাম মাছ খাবো, আয় আল্লাহ আমার জন্য মাছের ব্যবস্থা করে দিয়েছো। শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়লেন। সাহাবীরা তাকে ঘরে ঠিকমতো বসালেন, হাত ধোয়া দিলেন, মাছটা নিজের প্লেটে দিলেন। মাছ বেছে যখন মুখের মধ্যে নিয়ে এসেছেন, খাবার মুখে ঢোকায় দিবেন, এমন সময় একজন ভিক্ষুক দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ বিন ওমর, আজ কয়েকদিন হয়ে গিয়েছে আমার সন্তানগুলো না খেয়ে মারা যায়, আমার মুখে পানি ছাড়া কিছুই যায় না, আমি আল্লাহর ওয়াস্তে আপনার কাছে কিছু চাই, যদি আপনি দিতেন তাহলে আমি চলে যেতাম।
আব্দুল্লাহ বিন ওমর যে মাছ মুখে দেওয়ার চেষ্টা করলেন, প্লেটে রেখে দিলেন, আর এই প্লেটটা নিজের হাতে ভিক্ষুকের হাতে উঠায় দিয়ে বললেন, তুমি চলে যাও। মাছ 6 মাস 1 বছর খোঁজাখুঁজির পরে একটা মাছ পাইলেন। স্ত্রী কষ্ট করে মাছ রান্না করলেন, সাহাবায়ে কেরাম পাশে বসলেন, তিনি 2 রাকাত সালাত পড়লেন, শুকরিয়া আদায় করলেন, মাছ খাওয়ার জন্য মুখের কাছে নিলেন। ভিক্ষুক বলার পরে মাছটা ভিক্ষুকের হাতে উঠায় দিলেন, যেন তার শরীর সারা শরীর রোমাঞ্চিত হয়ে গেল, তিনি দাঁড়াতে পারতেছেন। বিশ্ব স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আপনি এটা কি করলেন? জীবনে এত আনন্দিত আমি হই নাই, জীবনে আপনি আমার কাছে কিছু চান নাই, আপনি অসুস্থ দীর্ঘদিন পরে মাছ চাইলেন, কষ্ট করে মাসের পর মাস মেহনত করে একটা মাছ কিনলাম, মাছ খুঁজে বের করলাম, মনের মাধুরী দিয়ে সুন্দর করে সুবাসিত করে সুন্দর করে একটা মাছ তৈরি করলাম, রান্না করলাম, আপনি মুখে দিবেন, এই মাছটা আপনি কেন ফিরিয়ে ফকিরকে দিয়ে দিলেন? আমি কষ্ট পেলাম। আব্দুল্লাহ বিন ওমর ধমক দিয়ে বলেন, স্ত্রী তুমি কি জানো না রাসূলের হাদিস? রাসূল বলেছেন, তোমার জন্য যেটা প্রিয়, তুমি যেটা সবথেকে পছন্দ করো, অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করো। এই মুহূর্তে এই মাছের চাইতে পছন্দের আমার কোনো জিনিস ছিল না। আমি আজকে পছন্দের খাবার মুখে দিব, আরেকজন মুসলিম তার ঘরে খাবার পাচ্ছে না, এই জন্য আমি মুমিন হওয়ার জন্য রাসূল বলেছেন তুমি যা পছন্দ করো অন্য মুমিনের জন্য তা পছন্দ করো। আমি রাসূলের হাদিসকে জিন্দা করবার জন্য আমার পছন্দের খাবার তার কাছে উঠাইয়া দিয়েছি, এর বিনিময়ে রাসূলের ভালোবাসা নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রাসূল, মাছ মুখে দিলেন। আমার বন্ধুগণ, এই জন্য রাসূলের হাদিসকে জিন্দা করেন। আমি যদি যা পছন্দ করি অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করি, এর মাধ্যমে কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ হিসাব নেবেন না। আল্লাহ বলছেন যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাদের সঙ্গে মুচকি হেসে কথা বলবেন। শুধু তা না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে হায়াত নামক একটা নহর আছে, জীবন নামক একটা নদী আছে, ওখানে বলবেন ডুব দেও। ডুব দেওয়ার সাথে সাথে আপনার মুখে পাখা দাড়ি ছিল, চামড়া ঢিলা ছিল, চোখের নিচ কালো ছিল, চুলগুলা সাদা হয়ে গিয়েছিল, দাড়ি সাদা হয়ে গিয়েছে, লাঠি বোর্ড দিয়ে দুনিয়া জমিনে হাঁটাহাঁটি করেছেন, আপনার বয়স 150, কিন্তু অন্য মুমিনের জন্য আপনি যা পছন্দ করেন তাই করেছেন। আপনাকে যখন এই জীবন নামক নদীতে আল্লাহ নামাইয়া দিবেন, আপনি একটা ডুব দিবেন, ডুব দেওয়ার সাথে সাথে উঠবেন, দাড়িও থাকবে না, চেহারা কালো থাকবে না, সবার চেহারা ইউসুফ নবীর মতো হয়ে যাবে, কণ্ঠ দাউদের মতো হয়ে যাবে, চরিত্র বিশ্ব নবীর মতো হয়ে যাবে, লম্বা আদমের মতো হয়ে যাবে, মুখে দাড়ি থাকবে না, পুরা বডি 32 বছরের যুবক হয়ে যাবে। আমরা চাই না এটা? আপনারা কি মনে করছেন জান্নাতে যাইবেন এভাবে সাদা দাঁড়িয়ে? না, এই সাদা দাঁড়িয়ে থাকবে না, থাকবে না, কারো বয়স বুড়ো থাকবে না, সব জওয়ান, সব জওয়ান, দাড়ি নাই, মুছ নাই। আপনারা বলছেন তাইলে এখন শুরু করলাম, এখন এটা দিয়ে দিচ্ছি, দাড়ি মুছ কিচ্ছু নাই, জান্নাতে থাকবেন। দুনিয়ায় নিজের জন্য কিছু করেন, মিজানের পাল্লা ভারী করেন, মিজানের পাল্লা যদি নেক আমল দিয়ে ভারী করতে পারেন, আল্লাহ যখন দেখবেন তার আমলের পাল্লা ভারী হয়েছে, ফেরেশতাদেরকে বলবেন যাও আমার গোলামের জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করো, আমার গোলামটাকে একটু কিছু পান করাও না, জান্নাতে কিছু পান করাও। এমন সময় জান্নাতের সোনার তস্তরিত করে, জান্নাতের মখমল কাপড় দিয়া, বেষ্টনী দিয়া আপনার জন্য নিয়ে আসা হবে। জান্নাতে হুর গেলমানেরা নিয়ে আসবে আপনার জন্য গিফট, যা আল্লাহ আপনার জন্য জান্নাতে রিজার্ভ করে রেখে দিয়েছে। আমরা চাই না জান্নাত? রাসূলের সুন্নাতকে জিন্দা করেন, রাসূলের সুন্নাতকে জিন্দা করেন। কি মজা, কি স্বাদ। আপনাদেরকে আরেকটা কথা বলি এখানে, সালাম কি? হাদিসে রাসূল বলছেন আফশুস সালাম। কি সালাম? ইউরোপে আমি বলেছি কোনদিন কোন যুগ তাফসীরে মনে নাই, এক মহিলা, তিনি আইসক্রিম ফ্যাক্টরি
ফ্যাক্টরির সুপারভাইজার ছিলেন। কি মহিলা? একজন কি ফ্যাক্টরির? আইসক্রিম ফ্যাক্টরির সুপারভাইজার। মহিলা হচ্ছে কনভার্ট মুসলিম। তিনি ইসলাম জেনে শুনে ইসলাম কবুল করেছেন। তিনি জানতেন, রাসূল হাদিস বলেছেন যে মুসলিমের প্রথম কাজ হচ্ছে কারোর সাথে দেখা হলেই কি করব? বলেন না সবাই, কারোর সাথে দেখা হলে ছেলেরা নুরানিতে পড়ে, কারোর সাথে দেখা হলে প্রথমে কি? সালাম দিব তো? আপনারা তো হাত উঠে দেন। কেউ তো দেখছি এখন নতুন সালাম শুরু করছে, কেউ তো এইভাবে মানে তিনের মধ্যে এইভাবে বুঝলাম, এভাবে কয়েক এই যে তিন আঙ্গুল দিয়ে আসে সালাম দেন। এটা আমার কোন সিস্টেম আমি এবার বুঝতে পারিনি। তিন আঙ্গুল দিয়ে সালাম দেন। কনভার্ট মুসলিম মেয়েটা আইসক্রিম ফ্যাক্টরি সুপারভাইজার। আমি যে কথা বোঝাতে চাই মনোযোগ দিয়ে শুনেন। আজকের থেকে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। সালামের অপেক্ষা দেন না। বড় বিশ্বাস আছেন সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কে? আমার সালাম দেও আছে? সালাম দেন না? সালাম দেন। এজন্য আমরা আজকে থেকে সালাম দিব ইনশাআল্লাহ। সবাই একসাথে পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কারা দিবেন? দিলাম তো কেউ, এতজন মিলে সালাম দিলাম না। আমাদের পক্ষ থেকে সালাম টুকুন ফেরেশতারা যেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলের রওজা মুবারকে নিয়ে পৌঁছায় দেন। আমিন বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বোঝাতে চাই, এই মহিলা কনভার্ট মুসলিম আইসক্রিম ফ্যাক্টরিতে তিনি সুপারভাইজারের কাজ করেন। এই ফ্যাক্টরিতে অনেক লোক আছে, হাজার হাজার লোক কাজ করে, কিন্তু মহিলা যখন ফ্যাক্টরিতে ঢোকেন, গেটে সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, তিনি গাড়ি থেকে নেমে সর্বপ্রথম দারোয়ানকে সালাম দেন। সুবহানাল্লাহ। তিনি ঢুকে যান, যাকে পান সালাম দেন, যাকে দেখেন সালাম দেন। তার কথা হলো, আমি নবীজির একটা হাদিস হলো চিন্তা করব। আর নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে যারা সর্বপ্রথম পাবলিকের কাছে সালাম পৌঁছে দেয়, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাকে সালাম জানিয়ে দিবে। এই মহিলার বিশ্বাস রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আমি আজ থেকে সালাম পৌঁছে দেব, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পৌঁছে দেব। এই জন্যই তিনি আইসক্রিম ফ্যাক্টরিতে ঢুকে সবাইকে সালাম দিতেন। একদিন, দুই দিন না, 12 বছর কাজ করলেন। 12 বছর তিনি সালাম দেন। সবার আগে সালাম, হিন্দু মুসলিম খ্রিস্টান সালাম দিতে থাকেন। এই ইউরোপিয়ান মুসলিম মহিলা একদিন বিকেল বেলা সবাই যখন বের হয়েছে, তিনি সুপারভাইজার, তিনি বের হলেন না, সবাই চলে গিয়েছে। হঠাৎ মনে পড়লো ফ্যাক্টরির কোন জায়গায় কি জিনিস প্রবলেম আছে দেখবেন, তিনি তো সবকিছু সুপারভাইজার। আইসক্রিম ফ্যাক্টরিতে ঢুকলেন, এক এক রুম করে খুঁজতেছে কোন জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। খুঁজতে খুঁজতে একটা রুমের ভিতরে ঢুকেছে। ওই রুমটা পুরাটা রুম আইস, পুরাটা রুম ঠান্ডা। আইসক্রিম ফ্যাক্টরি যেহেতু এই রুমটাই হচ্ছে ঠান্ডা, যেখানে তৈরি করা হয় বরফ। মহিলা রুমের ভিতরে ঢুকলেন। রুমের ভিতরে ঢোকার সাথে সাথে দরজা অটোমেটিক লেগে গেল। এই দরজার সিস্টেম ছিল, ঘরের ভিতরে ঢুকলে বাহির থেকে খুলতে হয়, ভিতর থেকে খোলার কোনো সিস্টেম নাই। মহিলা পুল করে দরজা ঠিক মতো আটকে রাখলেন না। তিনি ঢুকলেন, ঢোকার সাথে সাথে দরজা লেগে গেছে। দরজা যখন লেগে গিয়েছে, ভিতরে ঠান্ডা বরফ। কয়েক মিনিট থাকা যায়, ভিতরের মধ্যে হচ্ছে একবারে 0 সেলসিয়াস তাপমাত্রা। কি মনে করেন আপনারা বাঁচা যাবে? অবস্থা একবারে খারাপ। এখানে এমন একটা অবস্থা, তাপমাত্রা একবারে 0 মাইনাস ডিগ্রি তাপমাত্রায় যখন পৌঁছে গেলেন, ভিতরে ঢুকে গেলেন, বের হওয়ার সুযোগ নাই। কি করবেন?
চিৎকার করলেন, কিন্তু ভিতরের আওয়াজ কি বাইরে আসবে নাকি? দীর্ঘক্ষণ চিৎকার করলেন, আওয়াজ বাইরে যায় না। ফ্যাক্টরির ভিতরে কেউ নাই, সবাই তো ছুটি চলে গিয়েছে। এদিকে কেউ আসবে না, দরজাও খুলে দিবে না। এই জন্য তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন। কিছুক্ষণ পরে আর সহ্য করতে পারলেন না, বডিটা বরফ হয়ে যাচ্ছে। চিৎকার করে কালিমা পড়তে লাগলেন আর মৃত্যুর জন্য তৈরি হতে লাগলেন। এখন আর বাঁচা যাবে না, মরে যাব। তিনি কালিমা পড়তেছেন, আস্তে আস্তে বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, আর বাঁচা যাবে না। এমন সময় এই ফ্যাক্টরির দারোয়ান যে ছিল, সিকিউরিটি গার্ড যে ছিল, গেটে থাকতো, সে চিন্তা করে কিরে প্রতিদিন 3টার পরে সবাই ছুটি নিয়ে চলে যায়। সবার শেষে যে মহিলা বের হতেন, তিনি হচ্ছেন সুপারভাইজার। তিনি তো আমাকে ডুববার সময় সালাম দেন, বের হওয়ার সময় সালাম দেন। আজ 3টা হলো, 4, 5, 6টা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই বের হয়েছে। যে মহিলা আমাকে সালাম দিয়ে 12 বছর থেকে ঢুকে সালাম দিয়ে বের হয়ে যায়, এই মহিলাকে সালাম দিল না। ডুববার সময় তো ঠিকই সালাম দিয়েছে, বের হওয়ার সময় তো সালাম দিল না। এই মহিলা ভুল করে সালাম না দিয়ে যেতে পারে না। নির্ঘাত তুমিও ভিতরে আছেন, তার ভিতরে চিন্তা চলে আসলো। আল্লাহ চিন্তা ঢোকায়া দিলেন। এই সিকিউরিটি গার্ড দারোয়ান সে ভিতরে ঢুকে গেল। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে আসা গড়িয়ে যায়, এখন পর্যন্ত এই মহিলা কোথায় আছে? বের হয়ে গেলে তো সালাম দেওয়ার কথা, কেনই আজকে সালাম দিল না? মহিলা ঘরের ভিতরে, অফিসের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেলেন। এক রুম করে দেখলেন কেউ নাই, কোথাও কেউ নাই। খুঁজতে খুঁজতে তিনি যখন এই বরফের দরজায় গেলেন, টান দিয়েছেন। টান দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। মহিলা সালাম দিয়েছেন, বরফে আচ্ছাদিত এই গোলাম নিচে করে মহিলাকে বের করেছেন আর চিৎকার দিয়ে বলেছে, আপনি এখানে কেমনে আসলেন? মহিলা বলতেছেন, তুমি এখানে কেমনে আসলা? আমি তো মৃত্যুর পর ঘুরতেছিলাম, কোন সময় সাকারাত শুরু হয়ে যায়, আমার তো শ্বাস বন্ধ হয়ে যায়, বডিটা ঠান্ডা হয়ে গিয়েছে, কোন সময় মরে যায়। তোমাকে কে বলেছে এখানে আসার জন্য? কেই বা তোমাকে বলল দরজা খোলার জন্য? এই সময় গার্ড বলতেছে, ম্যাডাম আমি জানি না, আমি শুধু চিন্তা করি একটা মহিলা 12 বছর থেকে অফিসে ঢুকবার সময় আমাকে সালাম দেয়, বের হয়ে যাওয়ার সময় আমাকে সালাম দেয়। আজকে আপনি অফিসে ঢুকবার সময় আমাকে সালাম ঠিকই দিয়েছেন, বের হওয়ার সময় সালাম দেন নাই। আমি বুঝতে পেরেছি আর সবাই গিয়েছে, আপনি এখনো জান নাই হয়তো অফিসে কোথায় আছেন। আপনাকে খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে বরফের রুমে এসে আপনাকে আবিষ্কার করেছি, আপনি এখানে। মহিলা চিৎকার করে সিজদা করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তুমি তো বলেছো কিয়ামতের দিন সালাম ওয়ালাদেরকে বাঁচাবে, দুনিয়া জমিনে বাঁচাইয়া দিয়ে বুঝাইয়া দিয়েছো সালামের বরকতে কেমনি তুমি মৃত্যুর পথযাত্রী মানুষকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। মহিলা বেঁচে গিয়েছে। সালাম শুরু করে আমরা কি করব? আমাকে কথা দেন, কি করব? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। সালাম যদি দেন, কিয়ামতের দিন মিজানের পাল্লা হালকা হবে না হালকা হবে? ভারী হবে? সালাম দিব তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। এটা বাস্তব দুনিয়ার কথা বলছি। সালামের মাধ্যমে মহিলাকে বাঁচাইয়া দিয়েছেন কে? আল্লাহ। এটা হচ্ছে সালাম দিয়ে বাঁচাইয়া দেওয়া। কারণ সালামের আরেকটা বরকত দেখাবো, আমাদের সময় কমে যাচ্ছে, শুনেন না, শুনেন। এজন্য সালাম দেন। রাসূল বলেছেন সালাম এমন একটা অ্যাটম, সালাম মানে শান্তি, এমন একটা অ্যাটম, তুমি তোমার জান দুশমনরে এক সপ্তাহ সালাম দিয়ে দেখেন, ও আর আপনার বিরোধিতা করবে না, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বললাম না? সালাম দেন। আপনারা তো সালামকে বেশ বানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, অস্ট্রেলিয়ার একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একটা লোকের বাপ মারা গিয়েছে, খ্রিস্টান। কি মারা গিয়েছে? রাত্রেবেলা বাপ মারা গিয়েছে, খ্রিস্টান।
এখন বেচারা বিশাল অফিসের বস, বাপ মারা গিয়েছে, সারা রাত কান্নাকাটি করছে। সকালবেলা বাবার শেষ কৃত্যের জন্য নিচে নামতেছে বাসায়, সিকিউরিটি গার্ড যখন দেখছে তখন বলছে গুড মর্নিং স্যার। কি বললি তুই? গুড মর্নিং স্যার। কই বেটা আমার বাপ আজকে মারা গেছে, মর্নিংটা গুড হইল কেমনি? আমার তো বেস্ট, আমার বাপ মরে গিয়েছে, তুই গুড মর্নিং বলবি? সে বলতে স্যার এটা মরক আর বাঁচক, আমার কাজ তো গুড মর্নিং। কথা বলে খ্রিস্টান ভাইয়ের প্রতি আপনি যাই করেন ওরা গুড মর্নিং বলবি। আপনার মর্নিং গুড হইল না বেড হইল, কেউ পিটাইলো না মারলো না, আপনার বাপ মারা গেছে এটা জানতে চাইবে না, আপনাকে গুড মর্নিং বলবে। বেচারা তো রাগ করতেছে, গুড মর্নিং বলুন। সামনে গিয়েছে, তার অ্যাসিস্ট্যান্ট ব্যাগ নিয়ে আসছে, গুড মর্নিং স্যার। মাথা কি ঠান্ডা হয়ে গেছে? আমার বাপ মরেছে, শেষ কৃত্যের জন্য যাচ্ছি, তুই গুড মর্নিং বলতেছিস বারবার। বেচারা তো আর গরম হচ্ছে, চিন্তা করছি গাড়িটা বাইক করে গাড়ির সিকিউরিটি অফিসে গিয়েছে, সিকিউরিটি বলছে গুড মর্নিং স্যার। বেচারা তো মেজাজ গরম, বাপ না এতদিন পরে বাপ মরে গেল, আর সবাই আমাদের গুড মর্নিং বলতেছে। আজকে গুড মর্নিং বলেন তো? আর বাপ বলছে গুড মর্নিং। সকাল নাকি গুড হয়েছে না করছে? কথা বলেন না কেন? আপনার বাপ মারা গেছে, সে কি বলে থ্যাংক ইউ, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনি কি ঠিক রাখবেন না পিটাই দেবেন? বাপ বলছে আমার কি বলতেছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। বারবার বলতেছে এই কথা, বেচারা রাগ উঠছে। ড্রাইভার বলতে দরজা খুল, ড্রাইভার দরজা খুলে বলছে গুড মর্নিং স্যার। বেচারা করে বাবা তোর গাড়ি কাছে উঠতাম না, ট্যাক্সি ডাকছে, ট্যাক্সি কল করছে, ট্যাক্সি আসছে, বাইরে চলে যাবে, ট্যাক্সিওয়ালা দরজা খুলে বলছে গুড মর্নিং স্যার। রাগ উঠবে তোর ট্যাক্সি দেওয়া যায় কেন? বাদ আরেকটা ট্যাক্সিকে কল দিয়েছে, ট্যাক্সি আসছে, ড্রাইভার দরজা খুলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কি বললি তুই? সরি স্যার, গুড মর্নিং। সালাম দিয়ে গুড মর্নিং কয় না, আগে কি বলতে দিবে কয় সালাম বলছি। সালাম এটা কি? এর অর্থটা কি বল? স্যার এটা বাদ দেন, আপনি গুড মর্নিং। গুড মর্নিং কোস কি বাপ মারা গেছে, উপর থেকে নিচে নামলাম সবাই গুড মর্নিং কয়, আমার তো ইজ্জত শেষ। তুই বলছিস কি এটা? ট্যাক্সিওয়ালা বলছে স্যার আমি একজন মুসলিম, ইসলাম বলেছে কারোর সঙ্গে দেখা হলে প্রথমে সালাম দাও। সালাম মানে শান্তি। আপনাকে বোঝাতে চাইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপরে সৃষ্টিকর্তার বারাকা রহমত নাজিল হোক। কে রে তুই কেমনে জানলে আমার বাপ মারা গেছে, আজকে রহমত আমার উপরে আসে? তুই কেমনে জানলে আমার বাপ মরছে? আপনার বাপ মরছে আমি জানবো কেন? তুই না জানলে তাই বললে কেমনে সৃষ্টিকর্তা আমার উপর রহম করো, সৃষ্টিকর্তা আমার উপর দয়া করো, আমার উপর তো দয়া দরকার, আমার বাপ মারা গেছে, তুই কেমনে জানলে আমার বাপ মরছে, আমার উপর দয়া দরকার? আমি জানি না, আমি জানি না আপনার বাপ মরছে না মা মরছে, আমি কিচ্ছু জানি না। আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে কারোর সঙ্গে দেখা হলে প্রথমে তার জন্য রাহমত বারাকা এগুলো আল্লাহর পক্ষ থেকে চাইতে হয়। সুবহানাল্লাহ। যে ধর্মকে সারা জীবন টেরোরিস্ট বলতেছে, টেরোরিজম বলতেছে, সন্ত্রাসী বলতেছে, আর এদের ধর্মের প্রথম বাক্য হচ্ছে শান্তি, প্রথম বাক্য হচ্ছে রহমত, প্রথম বাক্য হচ্ছে বরকত। চল আমাকে বুঝাতো ইসলামের কিছু কিতাবাদি দিয়ে আমাকে দে। এই অস্ট্রেলিয়ান খ্রিস্টানদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে দিল, কোরআন পৌঁছে দিল। লোকটা কিছুদিনের ভিতরে শুধু ইসলামের মধ্যে সালামের বার্তা, শান্তির বার্তা, রহমত বরকতের বার্তা শুনে আর এই বিশ্বাসের উপরে দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলাম কত সুন্দর, ইসলাম কত শান্তি। এজন্য আমরা কাউকে পাইলে কি দিব? আজকের থেকে ইনশাআল্লাহ সালাম চলবে তো। আমরা একটা আন্দোলন শুরু করবো, কি সালামের আন্দোলন। কিসের আন্দোলন? সালাম। আল্লাহ যেন কবুল করেন। সালাম দিলে মিজানের পাল্লা হালকা হবে না ভারী হবে? রাসূল বলছেন নাফসুস সালাম, সালাম পৌঁছে দাও দুনিয়ায়, কিয়ামতের দিন আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিবেন। সালাম আল্লাহ বলছেন গোলামরে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলামরে দুনিয়া যদি ঠিকমতো সালাম দেও, কিয়ামতে আমার সঙ্গে যখন তোমাদের মোলাকাত হবে তখন আমি আল্লাহ
তোমাদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়ে সালাম শুনতে হবে তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে আমাদের একটা আন্দোলন কিসে? সবাই সালাম দিব। ছোট বড় যাকে পাবো তাকে কি দিব? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আমাদের বিটু ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী, দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। হাজী মোহাম্মদ জয়নাল ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। শেখ আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন। আব্দুল সুবহান পরিবার সকলের জন্য দোয়া চেয়েছেন। জনাব ইয়ার মোহাম্মদ ভাই বাবা মার মাগফিরাত কামনায় এক খতম কোরআন পড়ে দোয়া চেয়েছেন। নাহিদ ভাই বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন।